Assalamu alaikum. Welcome back to my channel Video Running House. I hope you are all fit and fine. Today I'm gonna make a new video, so let's get started. আজকে আমি আপনাদেরকে দেখাবো লেট কিভাবে ব্যবহার করব বিভিন্ন সেন্টেন্সের মধ্যে। সেজন্য at first we should know how to use let in sentences. Basically, we use let to give permission or to allow someone to do something. অর্থাৎ আমরা যদি সোজা বাংলায় বলি তাহলে কাউকে কোনো কিছু করতে দেওয়া অর্থে আমরা লেটের ব্যবহার করতে পারি। তাহলে আমরা জেনে গেলাম যে কাউকে কোনো অনুমতি বা কোনো কিছু করতে দেওয়া অর্থে আমরা লেট ব্যবহার করতে পারি। ওকে, তো এখন আমরা এর স্ট্রাকচারটা দেখব, তারপর আমরা বিভিন্ন সেন্টেন্স কি করব প্র্যাকটিস করব। এর স্ট্রাকচারটা কি দেখেন, এই লেট দিয়ে আমি আজকে যেই লেটের আলোচনা করতেছি এখানে আমরা লেটের বেসিক যে ব্যবহার সেটা আগে দেখব, তারপর এরপরে আমি কয়েকটা লেট নিয়ে আরো ভিডিও বানাবো যে লেটের যে ধরনের ব্যবহার আছে সবগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে আলোচনা করব, তবে এক এক ভিডিওতে, কারণ একটা ভিডিওতে আমি যদি লেট নিয়ে টোটালি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে। সো আই থিঙ্ক আমি যদি এই ভিডিওগুলো ছোট ছোট করে তৈরি করি তাহলে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা প্রথমে দেখে নেব লেটের যে ছোট ব্যবহার বা বেসিক ব্যবহারটা সেটা কিভাবে স্ট্রাকচার হয় সেটা দেখবো। আগে প্রথমে হচ্ছে লেট থাকবে, লেট, তারপরে কি থাকবে, লেটের পর একটা সাবজেক্ট থাকবে, লেটের পর একটা সাবজেক্ট। ওকে, সাবজেক্টের পরে আপনার কি থাকবে, একটা ভার্ব থাকবে, যে ভার্বটা V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্মে থাকবে। তাহলে প্রথমে লেট, তারপরে সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, আর যে ভার্বটা থাকবে সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্বের V1 ফর্ম। যারা ভার্বের ফর্ম সম্পর্কে আইডিয়া নেই তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন, সেখানে ভার্বের ফর্ম নিয়ে আমার আলোচনা করা আছে, পার্সন নিয়ে আলোচনা করা আছে। ওকে, তাহলে প্রথমে লেট বসলো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে যদি এক্সটেনশনাল কোনো কিছু থাকে এক্সটেনশনাল তাহলে সেটা হবে মানে আদার্স কোনো কিছু থাকলে। ওকে, তাহলে এইখানে একটু আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি। প্রথমে বলছি কি দেখেন, এখানে বলছি লেট, তারপরে বলছি সাবজেক্ট। এই যে সাবজেক্টের কথাটা বলতেছি, এই সাবজেক্টটা কিন্তু যেটা বসবে আপনি এখানে বলতে পারেন অবজেক্টও বলতে পারেন, আবার বলতে পারেন যে সাবজেক্টের যে সাবজেক্টটা বসবে সেটা সাবজেক্টিভ ফর্মে বসবে না, সেটা বসবে অবজেক্টিভ ফর্মে বসবে। আবার একটু শুনেন, যে সাবজেক্টটা বসবে এখানে সেই সাবজেক্টটা সাবজেক্টিভ ফর্মে বসবে না, অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমরা একটু দেখে নিই সাবজেক্টিভ ফর্ম কোনটা আর অবজেক্টিভ ফর্মটা কোনটা। আমরা যারা টেন্স জানি তারা অবশ্যই এটা জানি। সাবজেক্টিভ ফর্মটা কোনটা দেখেন, সাবজেক্টিভ ফর্মের মধ্যে আমরা জানি কি, সাবজেক্ট দে, তারা, এটা একটা সাবজেক্ট, উই আমরা একটা সাবজেক্ট। ওকে, তারপরে হচ্ছে হি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট। ওকে, তারপরে এই তো দে, উই, হি, আবার কি আছে দেখেন মাইও হতে পারে, মাই আমার একটা সাবজেক্ট। এইগুলো সবগুলো হলো কি সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাই না? এইগুলো কোনটাই কিন্তু এই জায়গায় বসবে না, দে, উই, হি, সি, মাই এগুলো বসবে না। তাহলে কোনটা বসবে, অবজেক্টিভ ফর্মটা যেটা আসে সেটা বসবে, অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ যে ফর্মটা আছে সেটা বসবে, যেমন সেটা হতে পারে কি 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 হবে আপনারা জানা আছে, অবশ্যই জানা থাকার কথা। দের অবজেক্ট কি, দেম, তাই না? তারপর উয়ের অবজেক্ট কি, উয়ের অবজেক্ট আস, তাই না? তারপরে আপনার হিয়ের অবজেক্ট কি, হিম, শিয়ের অবজেক্ট কি, হার, আর মায়ের অবজেক্ট জানা আছে, মাই মানে আমার, তাইলে মি। এই যে কটা বললাম এগুলো সবগুলো কি হলো অবজেক্টিভ ফর্ম। তাহলে এই অবজেক্টিভ ফর্ম গুলো আমার এখানে বসবে, তাছাড়া কি বসবে না, এই অবজেক্টিভ ফর্ম ছাড়া সাবজেক্টিভ ফর্ম গুলো এখানে বসবে না। এই জায়গায় তাহলে বসবে কি, যে অবজেক্টিভ ফর্ম গুলো আছে এইগুলোরই এই দেম, আস, হিম, হার, মি এইগুলো বসবে, কারণ এগুলো জানা দরকার। না হলে আপনি যখন এখানে বসাবেন যদি উই বসান, হি বসান, সি বসান, মা বসান, তাহলে কি হবে, সেন্টেন্স মেকিং হবে না, ভুল হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা কিন্তু জেনে গেলাম যে লেট মানে কোনো সেন্টেন্সের মধ্যে কাউকে
কোনো কিছু করার অনুমতি দেওয়া অর্থে আমরা কিন্তু লেটটা ব্যবহার করি। এর বেসিক যে সেন্টেন্স গুলো হয়, ছোট সেন্টেন্স গুলো, সেগুলোতে লেট দিয়ে শুরু হয়। লেট দিয়ে শুরু হলে প্রথমে হবে লেট, তারপরে সাবজেক্ট। আমরা এখানে জানলাম যে সাবজেক্টটা হলো কি অবজেক্টিভ ফর্মে বা অবজেক্টও সরাসরি বলতে পারেন, অবজেক্ট ব্যবহার হয়। তারপরে ভার্বের ভি ওয়ান ফর্ম, অলওয়েজ ভার্বের ভি ওয়ান ফর্ম। তারপরে হবে কি এক্সটেনশন, মানে আদার কিছু যদি থাকে সেইগুলো। তাহলে আমরা এখন কিছু যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের কাছে এটা কি হবে, আরো এটা ক্লিয়ার হবে। তো চলুন এক্সাম্পল গুলো দেখে নিই। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে আমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এক্সাম্পলে দেখেন কি বলা হচ্ছে, আমাকে সিনেমা দেখতে দাও। তার মানে কি হচ্ছে, এখানে একটা অনুমতি চাচ্ছে, আমাকে সিনেমা দেখতে দাও। পরেরটাতে দেখেন আমাদের যেতে দাও, তাকে পড়াশোনা করতে দাও, তাদের ভাবতে দাও, রফিককে আগে আসতে দাও, তাকে বাইরে যেতে দাও, আমাকে আগে দেখতে দাও, তাকে বলতে দাও। প্রত্যেকটা সেন্টেন্সে এখানে বোঝানো হয়েছে একটা অনুমতির কথা বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে বেসিক্যালি বুঝতে পারতেছি যে কোনো অনুমতি চাওয়া অর্থে আমরা কিন্তু লেটের ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমরা এই বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স গুলো কনভার্ট করে কিভাবে দেখেন, আমাকে সিনেমায় দেখতে দাও, তাহলে কি হচ্ছে, আমরা স্ট্রাকচার কি দেখেছিলাম, প্রথমে আসবে লেট, ক্লিয়ার? প্রথমে আসবে লেট, তারপরে কি বলেছিলাম, লেটের পর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টটা কি হবে, অবজেক্টিভ ফর্ম। তাহলে আমাকে, আমার, মাই মানে আমার, আর এখানে যে অবজেক্টিভ ফর্ম আসবে তাহলে কি, মি, মায়ের অবজেক্টিভ ফর্ম কি, মি, তাহলে মি, তাহলে লেট মি কি সিনেমা দেখতে দাও, তাহলে কি মি এর পরে কি বলেছি, ভার্ব, আর ভার্বের কি হবে ভি ওয়ান ফর্ম, তাহলে ওয়াস, তাহলে লেট মি ওয়াস। ওকে, এবার কি বলেছে, এরপরে কোনো এক্সটেনশন থাকলে সেটা, তাহলে কি বলেছে, সিনেমা দেখার কথা বলেছে, তাহলে লেট মি ওয়াচ দ্য মুভি। দেখেন মিলছে, লেট মি ওয়াচ দ্য মুভি, আমাকে সিনেমা দেখতে দাও। এভাবে দেখেন আরো কয়েকটা করেন তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যেতে দাও, তাহলে কি হবে, আমরা জানি প্রথমে লেট বসবে, তারপর কি আসবে, অবজেক্ট আসবে, মানে অবজেক্টিভ ফর্ম আসবে, আমাদের, তাহলে আমাদের কি, উই মানে আমরা, আর উই এর অবজেক্টিভ ফর্ম কি, আস, তাহলে লেট আস কি যেতে দাও, লেট আস গো, তাহলে আমাদের যেতে দাও। কত ইজি না, ইজি। যদি আমরা আসলে নিয়ম জানি তাহলে কিন্তু ইজিলি যে কোনো সেন্টেন্স আমরা কি মেক করতে পারি। তা আমাদের আগে জানা দরকার কি, নিয়মটা কিভাবে একটা সেন্টেন্স মেকিং হচ্ছে, কি এর স্ট্রাকচার, সেটা আগে জানা দরকার। তাহলে আমরা এখানে লেট আস গো, আমাদের যেতে দাও, এটাও জানলাম। পরের সেন্টেন্স কি বলছে দেখেন, তাদেরকে বা সরি তাকে পড়াশোনা করতে দাও, তাহলে তাকে পড়াশোনা করতে দাও, এখানে কি হবে, প্রথমে আমরা জানি লেট হবে, লেট যেহেতু এখানে অবজেক্টটা কি, অবজেক্টিভ ফর্ম কোনটা হবে, তাকে, তাহলে তাকের ইংলিশ কি, আমরা জানি কি হি, সে, আর ও কি বলেছে, তাহলে তাকের ইংলিশ হচ্ছে হিয়ার কি অবজেক্টিভ ফর্ম কি, হিম, তাহলে হিম, তাহলে লেট হিম কি পড়াশোনা করতে দাও, লেট হিম স্টাডি, লেট হিম স্টাডি, তাকে পড়াশোনা করতে দাও। দেখেন কত ছোট আর কত ইজি হয়ে যাচ্ছে কিন্তু, লেট হিম স্টাডি। ওকে, তারপর এখানে যে বলি তাদেরকে ভাবতে দাও, তাদের, দে মানে কি আমরা জানি তাদের, তাহলে এদের, তাহলে প্রথমে আমি দেবো কি লেট, তাহলে তাদের লেট, সরি তাদের ইয়ে হচ্ছে কি, ইংলিশ হচ্ছে কি দে, দেদের, দের অবজেক্টিভ ফর্মটা কি আছে, দেম, তাহলে লেট দেম তাদের, তাই না, লেট দেম কি থিঙ্ক, তাদের ভাবতে দাও। এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অনেক বেসিক সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স। দেখেন লেট দেম থিঙ্ক, লেট হিম স্টাডি, লেট আস গো, ঠিক আছে? এইভাবে কিন্তু দেখেন ছোট্ট ছোট্ট ইংলিশ কিন্তু আমরা অনায়াসে বলতেই পারি বা ইংলিশ মেকিং করতেই পারি, অনেক ছোট কিন্তু। এখানে শুধু আমরা দেখতেছি কি বেসিক, এখানে কিন্তু লেটের কোনো পরিবর্তন হয়নি, যে লেটস বা লেটিং বা কি হচ্ছে শুধু লেটস থাকছে, হ্যাজ লেট এরকম না, আমাদের সেন্টেন্সই শুরু হচ্ছে লেট দিয়ে। কারণ আমরা প্রথমে স্ট্রাকচারে দেখেছি, প্রথমে হচ্ছে লেট, তারপরে অবজেক্ট বা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশনাল কিছু থাকলে সেটা, লেট দিয়ে কিন্তু আমাদের শুরু হচ্ছে। আর এখানে কোনো কিছুরই দুইটা ভার্ব, একটা হচ্ছে লেট ভার্ব আর একটা কি ওয়াজ ভার্ব, দুইটা ভার্ব থাকছে, দুইটা ভার্বই কি বেস ফর্মে থাকতেছে, কোনো চেঞ্জ হবে না, তাই না? এবার আসেন পরেরটাতে, এখানে যদি বলি রফিককে আগে আসতে দাও, এ কথা কিন্তু আমরা বলি, তাই না, যে ওকে আসতে দাও বা অমুককে আগে আসতে দাও, তাহলে রফিককে আগে আসতে দাও কিভাবে বলবো, আমরা তো জানি প্রথমে হবে লেট, তাহলে লেট কি রফিক, রফিক, লেট রফিক কাম, আমরা জানি কি ভার্বের ভি ওয়ান ফর্ম, তাহলে লেট রফিক কাম ফার্স্ট,
দেখেন কত ইজিলি আমরা করে ফেলতেছি, তাই না? লেট রফিক কাম ফার্স্ট, রফিককে আগে আসতে দাও, এরকম না যে আগে আসতে দাও তারপরে না ডিসিশন মেক করো বা তারপরে সিদ্ধান্তটা নাও। এট ফার্স্ট কি তাকে আগে আসতে দাও, লেট হিম কাম, তাকে বাইরে যেতে দাও, মানে কি তাকে বাইরে দেওয়ার একটা অনুমতি বোঝানো হচ্ছে, তাই না? যে তাকে বাইরে যেতে দাও, অনুমতি দিতে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কি হবে, লেট হিম গো আউটও বলতে পারি বা লেট হিম গো আউটসাইড, আউটসাইড, লেট হিম গো আউটও বলতে পারি, আবার কি বলতে পারি আমরা, আউটসাইডে বলতে পারি, লেট হিম গো আউটসাইড, তাকে বাইরে যেতে দাও, তাই না? দেখেন মিলতেছে না সবকিছু, প্রথমে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে গো, আবার আউটসাইড। আরেকটা কথা বলি, যারা আমরা এখন পর্যন্ত যে কোনটা সাবজেক্টিভ ফর্ম কোনটা অবজেক্টিভ ফর্ম, মানে কোনটা হি এর অবজেক্ট কোনটা শি এর অবজেক্ট কোনটা দে এর অবজেক্ট, এটা জানতাম না, আজকে কিন্তু আমরা কি শিখে গেলাম। এগুলো আমাদেরকে বাসা বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কি এগুলো জানতে পারবেন না। আর ভিডিওটা আজকে দেখলেন, দেখার পরে আর আপনি প্র্যাকটিস করলেন না, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। পরের সেন্টেন্সটা কি বলছে দেখেন, যে আমাকে আগে দেখতে দাও, আমাকে আগে দেখতে দাও, তাহলে লেট মি চেক, লেট মি চেক ফার্স্ট, লেট মি চেক ফার্স্ট, আমাকে আগে দেখতে দাও। তাহলে কি হচ্ছে দেখেন, প্রথমে লেট, তারপরে মি, তারপর ভার্ব হচ্ছে চেক, তারপর ফার্স্ট, তাই না? পরেরটাতে বলতেছে তাকে বলতে দাও, ইজি, লেট হিম স্পিক, তাকে বলতে দাও, মানে কোন জায়গায় কোন কথা বলতেছে, হয়তো সবাই গ্যাঞ্জাম করতেছে, তার সেই স্কোপ পাচ্ছে না বলার, তখন আমরা হয়তো বলছি লেট হিম স্পিক ফার্স্ট বা লেট হিম স্পিক, তাকে বলতে দাও, তার সে আগে বলুক, তারপরে কি আমাদের বলার আছে সেটা আমরা পরে বলবো। এট ফার্স্ট কি তার বলা উচিত বা বলার সুযোগ পাওয়া উচিত। তো এইভাবে কিন্তু আমরা লেট দিয়ে খুব সহজে অনেক ছোট ছোট সেন্টেন্স মেক করতে পারবো। আমি কয়েকটা সেন্টেন্স হয়তো এখানে আপনাদের সাথে প্র্যাকটিস করলাম বা দেখালাম সিস্টেমগুলো। আমি কিন্তু প্রত্যেকটা অবজেক্টের কি করেছি এখানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি। আপনারা এই জায়গাগুলোতে আমি খালি ওয়াচ দিয়েছি, কি ওয়াচ দ্য মুভি দিয়েছি, আপনারা এই জায়গাটা চেঞ্জ করে ফেলেন, তাকে যেতে দাও, এই জায়গা অন্য কিছু করেন, তাকে খেলতে দাও, লেট আস প্লে, আমাদের খেলতে দাও, বা লেট আস ইট, আমাদের খেতে দাও। এখানে বলছি লেট মি ওয়াচ দ্য মুভি, কি আমাকে সিনেমাতে দেখতে দাও। আমি যদি লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। আপনারা এই জায়গাগুলোতে কি করেন, ভার্ব চেঞ্জ করে ফেলেন, এই জায়গাটাতে কি করেন, ভার্বটা চেঞ্জ করে ফেলেন, তাই না? তাহলে কিন্তু আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। এই যে এখানেও ভার্বটা চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করে করে সেন্টেন্স মেক করেন, স্টার দিয়ে যে অন্য কিছু দেন, তাহলে লেট হিম থিঙ্ক, তাকে চিন্তা করতে দাও, লেট হিম প্লে, লেট হিম গো, লেট হিম রান, লেট হিম ওয়াক। এইভাবে আপনার বিভিন্ন যে ভার্বগুলো আছে সেগুলো ভার্বগুলো এখানে বসায় বিভিন্ন সেন্টেন্স মেক করতে পারেন। তো বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, এই ভিডিওটা দেখার পাশাপাশি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।